এবার বিস্তারিত খবরে আমরা চোখ রাখি। আজও আলুর দাম লাগাম ছাড়া। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও কাজ হলো না, কথা বলতেই হচ্ছে। তার কারণ বাজারে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আলুর দাম লাগামে নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গতকালই নবান্নের বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে নজরদারি চালানোর কথা বলেন মুখ্য সচিব স্বয়ং। টাস্কফোর্সের নজরদারিতে শাকসবজির দর খানিকটা নাগালে এলেও বেলাগাম আলুর দাম। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সোমা এবং রয়েছেন আমাদের সঙ্গে তন্ময়। দুজনের কাছে একে একে যাবো, তবে শুরুতে এই সোমার সঙ্গে কথা বলবো। সোমা রয়েছেন মানিকতলা বাজার থেকে। সোমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, তারপরে টাস্কফোর্স আমরা দেখলাম যে বাজারে বাজারে পৌঁছে যাচ্ছিল, তারপরেও এই যে আলুর দামে কোনো রকম ছাড় নেই, আলুর দাম সেই কোথাও একটা বৃদ্ধি পাচ্ছে রোজ রোজ, প্রত্যেক দিন। আজকেও সেই একই ছবি দেখা যাচ্ছে, এটা কেন? কোথায় সমস্যাটা? দেখো, আলুর দাম আজও কিন্তু চড়া রয়েছে। গতকালই মুখ্য সচিব তিনি কিন্তু নজরদারির কথা বলেছেন, কিন্তু আজ নজরদারির কিন্তু কোনো চিহ্নই দেখা গেল না কলকাতার বাজারগুলোতে। তবু আমরা কিন্তু টাস্কফোর্সের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে আগামীকাল থেকে কিন্তু তারা এই বাজারগুলোতে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য নজরদারি শুরু করবেন। কলকাতার বাজারগুলোতে কিন্তু আলু সেই চড়া দামেই বিক্রি হচ্ছে। কলকাতার বিভিন্ন বাজার, কোনো বাজারে জ্যোতি আলু 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোথাও বা 34 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং চন্দ্রমুখী আলু সেই আলু কিন্তু কোথাও 40 টাকা, কলকাতার আবার অন্য কোনো বাজারে সেখানে কিন্তু 45 টাকা কেজি দরে এই আলু বিক্রি হচ্ছে। আলু সিদ্ধ ভাত সেটা গরিবের খাবার হিসেবেই আমরা জানি, কিন্তু সেটা যেন এখন বড় লোকের খাবার হয়ে গেছে। আমি কথা বলবো, দেখো এখানে যারা রয়েছেন, এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলি। আলুর দাম তো এখন অনেকটাই বেড়ে রয়েছে, চড়া রয়েছে, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না ম্যাম, এখন বাজার যা পরিস্থিতি আছে অসুবিধা হচ্ছেই কিনতে গিয়ে, কোনো কাজ নেই, কিছুই নেই। কি মনে করেন যে এই আলুর দর নিয়ন্ত্রণের জন্য সরকারি নজরদারি দরকার, যেটা বলেছেন মুখ্যমন্ত্রী এবং হ্যাঁ, ঠিক, এটা তো সত্যি কথা। বাজারে যে অবস্থা আছে কন্ট্রোল করার দরকার আছে। ক্রেতারা বলছেন যে কন্ট্রোলের দরকার আছে। আমি একটু ব্যবসাদারের সাথেও কথা বলবো। আলুর দাম এতটা বৃদ্ধির কারণ কি বলবো আমরা? দেখুন, যেরকম শুনেছিলাম আলু পচে গেছে তার জন্য দামটা বেড়েছে। আলু তো কিছু পচে গেছে জলে, তার জন্য আলুটার দামটা বেড়েছে। এখন যা করবে স্টোর মালিক করবে, আমরা কি করতে পারি? স্টোর মালিক যা বলবে তাই, আমরা যেমনি কিনছি অমনি বেচছি। এই তো 50, হ্যাঁ, আলু 34, 33, চন্দ্রমুখী 40। যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছে যে আলু মজুত রয়েছে কোল্ড স্টোরেজে, সেখান থেকে যদি পাইকারি বাজারে এই দাম কিছুটা নিয়ন্ত্রণ হয়ে আসে, তাহলে কিন্তু পাইকারি বাজার থেকে তারা খুচরো বাজারে এনে কিন্তু কম দামে আলু বিক্রি করতে পারবে। তার জন্য কিন্তু তারা সরকারি। বেশ সোমা, আমরা তোমার মাধ্যমে শহর কলকাতার ছবিটা তো দেখলাম, সেখানের বাজারগুলো ছবিটা দেখলাম, এবার বরং শুভজিৎ একটু জেলার দিকেও নজর রাখা যাক। আমার সহকর্মী তন্ময় রয়েছেন, তন্ময় কামারপুকুর বাজারে রয়েছে, সেখানকার ছবিটা একবার দেখবো। তন্ময়, এক্ষেত্রে এখনো পর্যন্ত বিভিন্ন বাজারে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দাম, এবং সত্যি যারা ব্যবসায়ীরা সেখানে রয়েছেন তারা বলছেন তারা যেই দামে কিনছেন তার উপর একটা লভ্যাংশ রেখে তো তাদের বিক্রি করতে হবে। তুমি এই মুহূর্তে কামারপুকুর বাজারে রয়েছে, সেখানকার ছবিটা কি, সেখানকার বিক্রেতারা কি বলছেন? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই বলে রাখি, আলু চাষিরা উৎপাদন করে সেই আলু হিমঘরে মজুদ রাখে। হিমঘরে আলু চাষির চুক্তিপত্র, অর্থাৎ হিমঘরে যে ভাড়া দিয়ে যে জমা রেখেছে আলু, সেই চুক্তিপত্র আলুর বিক্রি করছে চাষি, ব্যবসায়ীকে বিক্রি করছে। 50 কেজি আলুর বস্তা বিক্রি করছে 920 থেকে 930 টাকা হিসাবে। আর সেই বস্তাটাই যখন রেডি করে ওই ব্যবসাদার স্টোর থেকে ছাড়িয়ে ভাড়া দিয়ে ঝাড়াই বাছাই করে যখন মার্কেটে ওই ব্যবসাদার যখন বিক্রি করছে, তখন ওই 50 কেজি বস্তা নয়, তখন বস্তাটা হয়ে যাচ্ছে 42 থেকে 44 কেজি বস্তা। সেই আলুটা বিক্রি করছে 1170 থেকে 1180 টাকা দাম। এই দামে তারা তখন বাজারে ছাড়ছে। আর তাহলে 50 কেজি নয়, 44 কেজি আলু এই দামটা যদি হয়, তাহলে মোটামুটি 2000 থেকে 2200 টাকার কাছাকাছি কুইন্টাল হিসাবে দাঁড়ায়। কিন্তু এই আলুটা যখন বাজারে খুচরা বিক্রি হচ্ছে, তখন আলুটা জ্যোতি আলুটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 34 থেকে 35 টাকা। এই যে মাঝের একটা অংশ, এইটা যাচ্ছে কোথায়? এটা হচ্ছে সরকারির কোনো নজরদারি নেই। এই মাঝের অংশটা যেটা ব্যবসায়ী থেকে আরম্ভ করে ছোট ব্যবসায়ী বলছে যে পড়েরা খেয়ে নিচ্ছে। তাহলে নজরদারি কোথায়? নজরদারি কবে হবে? এইখানেই প্রশ্ন উঠেছে। আর ব্যবসায়ীরা বলছে যে যেহেতু এবছর আলু চাষ
পরপর দুবার করতে হয়েছে। টাইম মতো আলু উৎপাদন হয়নি, সেহেতু আলুর ফলন কম হয়েছে। আলু স্টোরে রাখার পর আলু পচে যাচ্ছে, সেইখানে আলুর একটা ঘাটতি দেখা দিচ্ছে। আর আলুর ঘাটতির আশঙ্কাকে কেন্দ্র করেই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, এমনটাই আশঙ্কা কিন্তু ব্যবসায়ীদের। শুভজিৎ, একেবারে সে আশঙ্কা এবং তুমি যেরকম বললে যে ওই মধ্যস্বত্বভোগী যারা, সেই বিষয়টার উপর কড়া নজরদারির জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলেছেন। তো তারপরেও এখনো কেন কন্ট্রোলে আসছে না, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। বাজেট অধিবেশনের আগে মঙ্গলবার রাতে শাহের সঙ্গে বৈঠকে বসেন এনডিএর শরিক দল টিডিপি প্রধান। সূত্রের খবর, বাজেটে তার রাজ্যের তহবিলে বরাদ্দ বাড়ানো নিয়ে আলোচনা হয় বৈঠকে।